নমস্কার, সকলকে আমি ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ডিশ শুরু করব। এটা রাইস। আমরা লাঞ্চে যে রাইসটা খাই, বেশিরভাগ মানুষই রাইসই খায়। আমি নতুন ধরনের একটা রাইস করব আজকে। যদি ভালো লাগে তোমরা করে খেও। ভালো লাগলে আমাকে একটা কমেন্টস করে জানিও আমার চ্যানেলে। তাহলে আমি শুরু করি। আচ্ছা, এর জন্যে প্রথম যা যা লাগবে আমি সাথে সাথেই বলে দিচ্ছি। এর জন্যে প্রথম যা লাগবে এটা হচ্ছে বাটার। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। বাটার লাগবে, একটু বেশি করেই বাটার দিতে হবে। তারপরে এতে লাগবে ওরেগানো একটা মানে ফ্লেভার জাতীয়। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে রাইসে। আমি পরেও একটু দেবো, এখন একটু দিলাম। এবার গোলমরিচ দেবো। গোলমরিচটা এই 1.5 চামচ দিলেই হয়ে যাবে। গোলমরিচ আমি এই চা চামচের থেকে একটু বড়, এটা ধরে নেওয়া যায়। একটু চা চামচ ঠিক না, এটা এটা একটু সামান্য বড়। আচ্ছা, এর মধ্যে আমি আর একটু বাটার দেবো। এটা একটু বেশি দিলেই ভালো হয়। নাড়াচাড়া করে আমি এবার ভাতটা দিয়ে দেবো। এর মধ্যে তৈরি করে রেখেছি ভাতটা আগেই। এবার ভাতটা আমি দিয়ে দেবো। পরে একটু অরেগানো দেওয়া যেতে পারে, আমি দিয়েও দেবো। তোমরা দেখো, ভালো লাগলে তোমরা একটা লাইক দিও আমাকে, আমার খুব ভালো লাগবে। তোমরা যদি এটা করে খাও আরও ভালো লাগবে। করে খেলে পারে কেমন লাগে একটু জানাবে আমাকে। এটাতে কিন্তু মিষ্টি টিষ্টি পড়বে না। আমি ভাতটা নুন দিয়েই তৈরি করেছি, আর একটু নুন দিয়ে দেবো। এটা যার যতটা ভাত লাগবে সবটা ভাতই করা যায়। আমার যতটা লাগবে আমি ততটাই করেছি। দুপুরে লাঞ্চে যতটা লাগবে ততটাই আমি করেছি। দেখেছো কীরকম কালারটা এসছে? ওই গোলমরিচটা দিয়েছি তার জন্য এই কালারটা। আমি গোলমরিচ একটু বেশি দিয়েছি, মানে চা চামচ থেকে একটু বড় চামচটা, ওই চামচের 1 চামচই দিয়েছি। আমি ভেবেছিলাম 1.5 চামচ লাগবে, দেখলাম যে না, 1.5 চামচ দিলে আর একটু বেশি ঝাঁঝ হয়ে যাবে। সেই জন্য 1 চামচই হয়ে যাবে আশা করা যায়। একটু অরেগানো আর একটু দেবো। অরেগানোটা আর একটু দিলে ফ্লেভারটা তো ভালোই লাগে। আর একটু নুন দেব। আর একটু নুন দিয়ে দিলাম, এই ছোটো চামচের 1 চামচ মতো। আর একটু অরেগানো দেবো।
এই প্যাকেট থেকেই একটু ঢেলে দিয়ে দিচ্ছি, আমি আর চামচ মেপে দিচ্ছি না। চটপট চটপট কেমন শব্দ হচ্ছে দেখেছো? ভাতটা ফুটছে আর কি, আগুনের উপরে ভাতটা ফটফট ফটফট করে ফুটছে, এই শব্দটাই আসছে। আচ্ছা, এর সাথে যা খাওয়া যায়, এর সাথে মাংসও খাওয়া যায়, চিকেনও খাওয়া যায়, মাটনও খাওয়া যায়, মাটন কষা বা চিকেন কষা, আবার ডিমের কারি দিয়েও খাওয়া যায়। আমি আজকে ভেবেছি যে এটা আলুর দম দিয়ে খাবো, আলুর দম করবো আমি। তার জন্য একটুখানি সময় লাগবে। আলুর দমটা আমি তৈরি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটুখানি গুছিয়ে নেবো, তারপরে তোমাদের দেখাবো। আচ্ছা, মোটামুটি ভাতটা হয়েই গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তবে তারপরে এতে লাগবে ওরেগানো একটা মানে ফ্লেভার জাতীয়, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে রাইসে। আমি পরেও একটু দেবো, এখন একটু দিলাম। এবার গোলমরিচ দেবো, গোলমরিচটা এই 1.5 চামচ দিলেই হয়ে যাবে। গোলমরিচ আমি এই চা চামচের থেকে একটু বড়, এটা ধরে নেওয়া যায়। একটু চা চামচ ঠিক না, এটা একটু সামান্য বড়। আচ্ছা, এর মধ্যে আমি আর একটু বাটার দেবো। এটা একটু বেশি দিলেই ভালো হয়। নাড়াচাড়া করে আমি এবার ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। তৈরি করে রেখেছি ভাতটা আগেই। এবার ভাতটা আমি দিয়ে দেবো। পরে একটু অরেগানো দেওয়া যেতে পারে, আমি দিয়েও দেবো। তোমরা দেখো, ভালো লাগলে তোমরা একটা লাইক দিও আমাকে, আমার খুব ভালো লাগবে। তোমরা যদি এটা করে খাও আরও ভালো লাগবে। করে খেলে পারে কেমন লাগে একটু জানাবে আমাকে। এটায় কিন্তু মিষ্টি টিষ্টি পড়বে না, আমি ভাতটা নুন দিয়েই তৈরি করেছি, আর একটু নুন দিয়ে দেবো। এটা যার যতটা ভাত লাগবে সবটা ভাতই করা যায়। আমার যতটা লাগবে আমি ততটাই করেছি। দুপুরে লাঞ্চে যতটা লাগবে ততটাই আমি করেছি। দেখেছো কীরকম কালারটা এসছে? ওই গোলমরিচটা দিয়েছি তার জন্য এই কালারটা। আমি গোলমরিচ একটু বেশি দিয়েছি, মানে চা চামচ থেকে একটু বড় চামচটা, ওই চামচের 1 চামচই দিয়েছি। আমি ভেবেছিলাম 1.5 চামচ লাগবে, দেখলাম যে না, 1.5 চামচ দিলে আর একটু বেশি ঝাঁঝ হয়ে যাবে, সেই জন্য 1 চামচই হয়ে যাবে আশা করা যায়। একটু অরেগানো আর একটু দেবো, অরেগানোটা আর একটু দিলে ফ্লেভারটা তো ভালোই লাগে।
আর একটু নুন দেব, আর একটু নুন দিয়ে দিলাম, এই ছোটো চামচের 1 চামচ মতন। আর একটু অরিগানো দেবো, এই প্যাকেট থেকেই একটু ঢেলে দিয়ে দিচ্ছি, আমি আর চামচ মেপে দিচ্ছি না। চটপট চটপট কেমন শব্দ হচ্ছে বুঝেছো? ভাতটা ফুটছে আর কি, আগুনের উপরে ভাতটা ফটফট ফটফট করে ফুটছে, এই শব্দটাই আসছে। আচ্ছা, এর সাথে যা খাওয়া যায়, এর সাথে মাংসও খাওয়া যায়, চিকেনও খাওয়া যায়, মাটনও খাওয়া যায়, মাটন কষা বা চিকেন কষা, আবার ডিমের কারি দিয়েও খাওয়া যায়। আমি আজকে ভেবেছি যে এটা আলুর দম দিয়ে খাবো, আলুর দম করবো আমি, তার জন্য একটুখানি সময় লাগবে। আলুর দমটা আমি তৈরি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটুখানি গুছিয়ে নেবো, তারপরে তোমাদের দেখাবো। আচ্ছা, মোটামুটি ভাতটা হয়েই গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটু 4 চামচ ঠিক না, এটা একটু সামান্য বড়। আচ্ছা, এর মধ্যে আমি আর একটু বাটার দেবো, বাটারটা একটু বেশি দিলেই ভালো হয়। নাড়াচাড়া করে আমি এবার ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু অরিগানো দেবো, এই প্যাকেট থেকেই একটু ঢেলে দিয়ে দিচ্ছি, আমি আর চামচ মেপে দিচ্ছি না। চটপট চটপট কেমন শব্দ হচ্ছে বুঝেছো? ভাতটা ফুটছে আর কি, আগুনের উপরে ভাতটা ফটফট ফটফট করে ফুটছে, এই শব্দটাই আসছে। আচ্ছা, এর সাথে যা খাওয়া যায়, এর সাথে মাংসও খাওয়া যায়, চিকেনও খাওয়া যায়, মাটনও খাওয়া যায়, মাটন কষা বা চিকেন কষা, আবার ডিমের কারি